আসসালামু আলাইকুম। কিছু মানুষ আছে যারা মুখে কথা বলে, আবার কিছু কিছু এমন আছেন যাদের কথা হৃদয়ে নেমে যায়, অশ্রু এনে দেয় চোখে। আর এমন একজন মানুষ ছিলেন যার প্রতিটি শব্দ ছিল দয়া, প্রতিটি বাক্য ছিল আলো। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনাকে শোনাতে চাই তিনি কেমন করে কথা বলতেন, এমন মিষ্টি, এমন কোমল, এমন অর্থপূর্ণ, যেন কেউ এক ফোঁটা মধু ঢেলে দিচ্ছে ক্লান্ত হৃদয়ে। এক সাহাবী স্মৃতিচারণ করছেন। তার ছেলে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি তো নবীজির সাথে থেকেছ, তিনি কেমন ছিলেন? বৃদ্ধ সাহাবী একটু থেমে দোয়া করেন, চোখে অশ্রু জমে ওঠে। তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, আমি এমন কথা বলার ধরন জীবনে আর কারো দেখিনি। নবীজির মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ যেন মধুর চেয়েও মধুর ছিল। মনে হতো যেন হৃদয়ের গহীন থেকে উঠে আসা কোনো আলো। নবীজির কথা বলার ধরন এক জীবন্ত স্মৃতি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবীজির কথা বলার ধরন ছিল এমন যে কেউ চাইলে তার কথা গুনে গুনে বলতে পারত। তিনি স্পষ্ট করে ধীরে ধীরে কথা বলতেন। তার কথা ছিল সহজ কিন্তু অর্থে গভীর। প্রতিটি বাক্যে ছিল হিকমা। কখনো চিৎকার করতেন না, উচ্চস্বরে হাসতেন না, কাউকে ছোট করতেন না। নবীজি এক মজলিসে বসে সাহাবীদের সঙ্গে কথা বলছেন, মুখে হালকা হাসি। তিনি যখন কথা বলতেন, সাহাবীরা বলতেন, আমরা যেন চোখের সামনে এক উজ্জ্বল নূরের আলোক ছটা দেখতে পেতাম। কেউ যদি তার কথা শুনতো, মনে হতো যেন একজন নবী নয়, বরং এক পিতা যিনি সন্তানকে মমতায় উপদেশ দিচ্ছেন। নবীজির কথা বলার ধরন একজন সাহাবীর উপলব্ধিতে। একজন নবমুসলিম সাহাবী নবীজির কাছে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তুহুরু সাকরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। নতুন সাহাবী বিস্মিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কম শব্দে এত গভীর কথা বললেন। নবীজি মুচকি হাসলেন, তারপর আরেকটি কথা বললেন, মনুষ্যত্ব শব্দে নয়, কাজে প্রকাশ পায়, আর কাজ শুরু হয় সঠিক কথার মাধ্যমে। শত্রুর সাথেও কোমল ভাষা। তায়েফের ঘটনা, নবীজিকে আহত করেছে লোকেরা, কিন্তু জিব্রাইল বলছে পাহাড় চাপা দিতে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি এই দুই পাহাড় একত্র করে তাদের গুড়িয়ে দিই। কিন্তু তিনি কি বললেন জানো? না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন কিছু মানুষ বের করবেন যারা কেবল তারই ইবাদত করে। একজন আঘাতকারীকে এমন কোমল ভাষায় ক্ষমা করলেন যিনি তাকে রক্তাক্ত করেছিল। নবীজির কথা একজন শিশুর স্মৃতি হয়ে ওঠে। একটি শিশু পাখি নিয়ে খেলা করছে, তার পাখি মারা গেছে, সে কাঁদছে। নবীজি পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া আবা উমায়র মা ফাআলা দখাওর, অর্থ, হে আবু উমায়র, তোমার পাখিটি কি করলো? ছোট শিশুর চোখে অশ্রু শুকিয়ে যায়, কারণ তার কাঁধে হাত রেখেছেন সেই মহান ব্যক্তি যিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ। কোরআন থেকে কথা বলার অনুপ্রেরণা। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে এত জ্ঞান বলেন? নবীজি বলেন, আমার কথা কোরআনের আলো থেকেই। আমি যা বলি তা আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই নয়। তিনি নিজের ইচ্ছায় কিছু বলেন না, যা কিছু বলেন তা ওহী বহনকারী একটি বাণী। সাহাবীদের প্রতি উপদেশ, কিন্তু অপমান নয়। একজন সাহাবী ভুল করেছে নামাজে, সবাই হাসছে। নবীজি থামিয়ে বলেন, তোমরা তোমার ভাইকে নিয়ে হাসছো কেন? তুমি কি কখনো ভুল করনি? তারপর তিনি সেই সাহাবীর পাশে বসলেন। তোমার নিয়ত ভালো ছিল, ইনশাআল্লাহ পরের বার আরো সুন্দর হবে। সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এমন কোমলতা অনুভব করিনি। তার কথা হৃদয়ে গেঁথে যেত। এক সাহাবী বলছেন, নবীজির একটা বাক্য আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিত। যেমন তিনি বলতেন, দুনিয়া কারাগার মুমিনের আর বেহেশত কাফিরের। এই কথাটি শুনে আমরা দুনিয়ার কষ্ট হাসি মুখে মেনে নিতে শিখে যেতাম। তার নীরবতাও ছিল শিক্ষা। কেউ বাজে কথা বলছে, নবীজিকে সামনে রেখে সাহাবীরা রেগে
তাকে থামাতে চাইল, কিন্তু নবীজি মাথা নত করেছিলেন। পরে বললেন, নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব। বৃদ্ধ সাহাবীর চোখে পানি। প্রথম দৃশ্যে সেই বৃদ্ধ সাহাবী আবার বলছেন, আমি কখনো কারো এমন কথা বলার ধরন দেখিনি যার প্রতিটি শব্দ হৃদয়ের গভীরে গেঁথে যায়। নবীজির কথা ছিল জ্ঞান, ছিল প্রেম, ছিল দয়া। তিনি চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, জানো আল্লাহর রসুল কথা বলতেন না শুধু মুখ দিয়ে, তিনি কথা বলতেন হৃদয় দিয়ে। আজ আমরা কত কিছু বলি, কিন্তু কেউ শুনতে চাই না, কারণ আমাদের কথায় সেই দয়া নেই, সেই সমতা নেই, সেই সততা নেই যেটা ছিল রসুলের কথায়। এসো আমরা তার আদর্শে নিজেদের বদলাই। আমরা যেন হই যারা হৃদয় দিয়ে কথা বলে, যারা ভাষা দিয়ে নয় চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দেয়।